হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তো প্লিজ প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। রাস্তায় যেতে যেতে দেখছি রাস্তার ধারে গুড়ের ভাটি আছে, তো আমরা চলে এলাম সেই গুড়ের ভাটিতে। গুড় তৈরি হচ্ছে আর গুঁড়ো বিক্রি করছে। তো এখানে আমরা দাম দর করে নিয়েছি। এবার আমাদেরকে ডাবার মধ্যে গুড় ওজন করে ভরে দিচ্ছে। তো একটা ডাবা ভর্তি হয়ে গেছে, আর এখনও দুটো ডাবা ভর্তি করতে বাকি আছে। তো এটা 2 নম্বর ডাবাটা গুড় ওজন করে ভরে দিচ্ছে উনি। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাকে তো এই গুড়টা খুবই ভালো লাগে, আর আমার থেকেও আমার মেয়ের এই গুড়টা খুব পছন্দ। তো দেখতে পাচ্ছ একদম মধুর মতো দেখাচ্ছে গুড়টা, কিন্তু আমাকে তো খুব পছন্দ। তো আমার মেয়েরও আমারও সবারই পছন্দ। তো এটা বেশিরভাগ আমরা রুটি আর পিঠের সাথেই খাই। তো এই গুড়টা সব দিন পাওয়া যায় না, এই শীতকালের সিজনেই এই গুড়টা পাওয়া যায়। আর এই শীতকালের সিজনে এরাও আসে এই জায়গাতে গুড় তৈরি করতে। তো যাই হোক, আমরা গুড় তো নিয়ে নিয়েছি। তো এবার পয়সা দেওয়ার পালা। আর এই দিকটা চারপাশটা আমি একটু ভিডিও করছি ঘুরে ঘুরে। তো দেখতে পাচ্ছ এত বড় একটা কড়া আছে উপরে টাঙানো, আর নিচে আছে মস্ত বড় একটা চুলা। আর এখানে দেখতে পেয়েছো পাতা জড়ো করে রেখেছে গুড় তৈরি করার জন্য। তো এখানে গুড় কম হয়েছে, তার জন্য আবার ওজন করে গুড় ভরে দিচ্ছে ডাবার মধ্যে। পাচ্ছ সুইটির কি আনন্দ, গুড় নিতে এসেছি। তো বলছে মা আমি ভিডিও করি। তো দেখতেই পেয়েছো ক্যামেরা নিয়ে নিয়েছে, ক্যামেরা নিয়ে ও চারপাশটা ঘুরছে। ঘুরতে ঘুরতে চলে এসছে কড়াইয়ের পেছন দিকে। আর এটা কড়াইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ভিডিওতে, দেখে নাও তোমরা ওর ভিডিও করার। তো ওর ভয়েসটা দিলাম না এখানে। অবশেষে আমাদের গুড় কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, আর কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট অবশ্যই করবে, কমেন্ট করলে আমাদের নেক্সট ভিডিও আবার আসবে। টাটা বাই বাই, ভালো থেকো।